দিনের পরে রাত হচ্ছে, রাতের পরে আবার সকাল হচ্ছে, তো এইভাবেই কেটে যাচ্ছে আমাদের জীবন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সকাল সকাল কিছু রুটি বানাইতে চলে আসলাম। আজকে রুটিগুলো আমিই বেলে নিয়েছিলাম। তো এখানে আমি রুটিগুলো আধা চাকা করে সেঁকে নিচ্ছিলাম। এই রুটিগুলো আমি ফ্রোজেন করব কালকের জন্য, যাতে কালকে সকালবেলার নাস্তাটা এই রুটিগুলো দিয়েই করতে পারি। আর সকালে ঝামেলাটা একটু বেশিই থাকে, তাই এইভাবেই করে নিচ্ছিলাম। তারপর নাস্তা খাওয়ার পরপরই চলে গেলাম মাঠে। তো মাঠে গিয়ে দেখেন কি অবস্থা, আমার তো দেখে ভীষণ খারাপ লাগতেছিল। বেশ কিছুদিন ধরেই মাঠে আসতে পারছিলাম না বৃষ্টির কারণে। আজকে বৃষ্টিটা একটু কম ছিল, তাই আজকে আসলাম, এসে দেখি এই অবস্থা। কাঁচামরিচ গাছগুলো প্রায় ডুবে ডুবে যাচ্ছে, আর কাঁচামরিচগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে নদীতে, আর চারিদিকেই পানি উঠে পড়ছে। যেহেতু বর্ষার সিজন, পানি তো আসবে, এই জায়গাটা মনে হয় পুরোটাই পানি উঠে যাবে। আর দেখেন বাইরে কী পরিমাণে বাতাস হচ্ছিল। আর চলেন একে একে গাছগুলোও আপনাদের দেখাই। এই পটল গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পটল হয়েছিল মাশাল্লাহ, কিন্তু এখন দেখেন বৃষ্টির কারণে গাছগুলোও কেমন হয়ে গেছে, আর অনেক দিন ধরেই কোনো পটল হচ্ছিল না। আর ওইদিকে কিছু ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স গাছগুলোও অনেকটা নষ্ট হয়ে গেছিলো। আর আমি এখানে আসছিলাম কিছু সবজি নেওয়ার জন্য। আজকে কিছু বেগুন নিব আর কিছু পুঁই শাকের ডাঁটা নিব। আর এখানে দেখেন কলমি শাকের লত লাগানো হয়েছিল, কলমি শাকগুলোও কিন্তু সুন্দর হয়ে উঠছিল। আর এই যে দেখেন ঢেঁড়স গাছগুলোও কিন্তু মরে মরে যাচ্ছে। এত বৃষ্টিতে আসলে কিছুই টিকে থাকে না। আর এই দেখেন কি সুন্দর দুইটা মালটা হয়ে রয়েছে। মালটা গাছটা আসলেই অনেক সুন্দর, ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে আমি এখানে বেগুন কেটে নিচ্ছিলাম, আর বেগুনগুলো কাটা হয়ে গেলে কিছু পুঁই শাকের ডাঁটাও কেটে নিব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে কিন্তু আমি এখান থেকে কিছু সবজি রান্না করব, আর বাজার থেকে কচুরমুখী নিয়ে আসছিল, তো এগুলা দিয়েই রান্না করব। তো আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি রান্না করতেছি। আর দেখেন এই দিকেও কিন্তু কতদিন আগে আপনাদের দেখাইছিলাম যে কচু গাছের থেকে আমি কচুর লতিগুলা নিয়েছিলাম। দেখেন ওই কচু গাছগুলাতেও প্রচুর পরিমাণে পানি, এই যে কী পরিমাণে পানি এখানে, কচু গাছগুলাই ঢেকে দিছে গোড়াটা। আর মনে হয় লতি হবে না, এত পানি হলে আসলে কিছুই হইতে চায় না। আর তারপর পরই আমি এই যে পুঁই শাকের ডাল কেটে নিচ্ছিলাম। আজকে কিন্তু পুঁই শাক রান্না করব না, জাস্ট আমি এই পুঁই শাকের ডাঁটাগুলাই নিব। তো ভিডিওটি দেখতে থাকুন, দেখতে থাকলেই বুঝবেন আসলে কি করব, কি রান্না করব। তো এই যে পুরোটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, আমিও দেখছিলাম আর আপনাদেরও দেখানোর চেষ্টা করাচ্ছি। আর এখানে এসে অনেক খারাপ লাগতেছে, এত কষ্টের গাছগুলা এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নাই, এটাই আমাদের জীবন। আর এখানে কিছু ঢেঁড়সগুলা এখানে আমি রান্না করে নিলাম, মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। আর এখানে দেখেন কচুরমুখী, বেগুন আর পুঁই শাকের ডাঁটা মাথা দিয়ে রান্না করব, একটা সবজি আর কি। আর আমি কিছু গরুর মাংস ছোট ছোট করে কিউব করে, আলুগুলাও কিউব করে ভাজি করব। গরুর মাংস আলু দিয়ে একসাথে ভাজি। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।